হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের তোমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ির রেসিপি তৈরি করে দেখাবো। সবাই ফুল ভিডিও দেখো। আর কিভাবে অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি এত টেস্টি হয় সেটা এই ভিডিও দেখলেই জানতে পারবে। প্লিজ সবাই স্কিপ না করে ফুল ভিডিও দেখো। আমি এখানে 1.5 কেজি সাইজের একটা এঁচোড় নিয়েছি, সেটাকে বঁটি দিয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি। সাবধান, মনে রাখবে যখন তোমরা এঁচোড়টা কাটবে তখন কিন্তু হাতের মধ্যে সর্ষের তেল মালিশ করে নেবে ভালো করে। আমি এখানটায় কিন্তু হাতে পেপার জড়িয়ে নিয়েছি আর ভেতরে সর্ষের তেলও দিয়েছি। তারপরে আমি এঁচোড়টা হলুদ আর লবণ গোলা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মাছ, লাল চিংড়ি। তারপরে কিছু আলুকে একদম মাংসের মতন করে ছোট ছোট সাইজের আমি কেটে নিয়েছি। তারপরে কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। ওই জলটাই আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একদম লঙ্কার গুঁড়ো। এবার জলটার মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে দেব আর কিছুক্ষণ সেদ্ধটা করে নেব। ঢাকনা দিয়ে আমি সেদ্ধ হোক, এদিকে আমি মশলাটা পেস্ট করে নিই। আমি নিয়েছি ধনে আর শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। এদিকে দেখো এঁচোড়টাও সেদ্ধ হয়ে এসছে। এখন আমি জলটা ঝরিয়ে এঁচোড়গুলোকে তুলে নেব। এঁচোড়গুলোকে আমি ভালো করে একদম জল ছেঁকে তুলে নিচ্ছি। তারপরে একটা তাওয়া বসিয়ে দিলাম গ্যাসে। তারপরে শুকনো লঙ্কা আর গোটা ধনে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এগুলোকে পেস্ট করে নিতে হবে একটা মিক্সিতে। কড়াইতে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এঁচোড়গুলোকে একদম লাল লাল করে এগুলোকে ভেজে নেব। দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে লাল লাল করে। ওই তেলেই আমি আলুটা ভেজে নেব। আলুগুলো বেশিক্ষণ ভাজতে হবে না, সামান্য লাল করে ভেজে নিলেই হবে। আলুতে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটাকে তুলে নেব। দেখো আলুটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এঁচোড়গুলোও কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব আর চিংড়িগুলোকে ভালো করে আমি ভেজে নেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। বেশি লাল করে ভাজা যাবে না, হালকা লাল করে চিংড়িটা আমি ভেজে নেব। এখন আমি চিংড়িটা তুলে নিলাম। ওই কড়াইতে আমি তেল দিয়ে দেব পরিমাপ মতো। তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট। এগুলোকে একদম লাল করে নিতে হবে তেলের মধ্যে। লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু ভাজা মশলা দিয়ে দেব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে লাল হয়ে গেলে এতে সামান্য উপকরণ দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে দিলাম আমি। এখন আমি ওয়েট করব কখন মশলা থেকে তেলটা ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো। এই পর্যায়ে আমি এঁচোড়গুলো আর আলুগুলো কড়াইতে দিয়ে ভালো করে মশলার সঙ্গে সব কিছু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এঁচোড় আর আলুটা দেখো এরকম লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব এখানটায়। কত সুন্দর মশলার সঙ্গে একদম এঁচোড় আর আলু সব কিছু মিক্সড হয়ে গেছে দেখো। পরিমাপ মতন জল দিয়ে দিচ্ছি আমি এখন। জলটা ফুটে উঠলেই এখানে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। তারপরে একটা ঢাকনি দিয়ে আমি সেদ্ধ করতে দেব। তারপরে দেখো আমার এঁচোড় চিংড়ি একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব